একদিন দাদু ও নাতনিরা যখন দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকালে বারান্দায় বসে। কিরে মন্টু আর রিঙ্কি, তোদের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ দাদু, পড়াশোনা তো ভালোই চলছে, কিন্তু অনেক দিন হয়ে গেল একটা গল্প শোনা হচ্ছে না। হ্যাঁ মন্টু, তুই যে এই কথাটি বলবি সেটা আমি আগেই বুঝে গেছি। অনেক দিন হয়ে গেল তোমার বলা গল্প শুনছি না। আজ তো তোমাকে শোনাতেই হবে। অনেক মন গেল, আজ তো তোমাকে শোনাতেই হবে দাদু। হা হা হা। আরে ঠিক আছে ঠিক আছে, শোনাবো। আজকে তোদের গল্প শোনাবো। দাদু দাদু, যেটাতে ভূত আর চোর পুলিশ আসে, সেরকমই একটি গল্প শুনিয়ে দেখাও আজ। শোনাও শোনাও। নিশ্চয় শোনাবো, এখনই শোনাচ্ছি। তোরা এত বারবার বলছিস, আমি কি না শুনিয়ে থাকতে পারি? তাহলে শোন তোরা। আজ থেকে প্রায় 30 বছর আগে, যখন আমি কালিমগঞ্জ নামক একটি গ্রামে বসবাস করতাম এবং সেখানে একটি দোকানে কাজ করে নিজের জীবনযাপন করতাম। সকালবেলা আসতাম এবং বিকেল হতে না হতেই সবাই যার যার মতো তাড়াহুড়া করে দোকানপাট বন্ধ করে যার যার মতো বাড়ি চলে যেত। কিন্তু ব্যাপারটা আমার কাছে অল্প অদ্ভুত লাগলো এবং আমি এই ব্যাপারটার বিষয়ে গ্রামের একটি চাচাকে জিজ্ঞাসা করলাম। তুমি জানো না, ওখানে সন্ধে হতে না হতে ভূতের আড্ডা বসে? বুঝেছো বাছাধন এখন? তখন গ্রামের চাচার কথাটি শুনে আমার অল্প অদ্ভুত লাগলো এবং হাসিও পেল। পরের দিন যখন আবার কাজকর্ম সেরে বাড়ির দিকে রওনা দিই, তখন আমি ভাবলাম আজকে বাড়ি না গিয়ে এটার আসল সত্যটা জানতেই হবে। এই ভেবে আমি সোজা বাজার দিকে আবার রওনা দিলাম। তখন বাজারে গিয়ে দেখলাম দুটি চোরের মতো মানুষ কি যেন ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ সালা, গ্রামের প্রত্যেকটা মানুষ ভয় পেয়ে গেছে আমাদের কাণ্ড দেখে। আমাদের আসল উদ্দেশ্য হলো ওদেরকে আরো ভয় দেখিয়ে বাজারের জমি দখল করা এবং তারপর জমিয়ে আনন্দ করা। ওই সালা, কেরে ওখানে, কেরে 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 ওখানে। আমি তখন আর কিছু না বলে সোজা থানার দিকে রওনা দিলাম। আরে এ তো অনেক বড় ঘটনা, মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে আজ জানাতেই হবে। তখন আমি পুলিশকে সম্পূর্ণ ঘটনাটি খুলে বললাম, স্যার, এই ঘটনা, এতদিন ধরে আমাদের এইভাবে বোকা বানানো হচ্ছে। আমিও পুলিশ অফিসার সে বাজারের দিকে রওনা দিলাম। পুলিশ অফিসারটি এসে চোর দুটিকে হাতে হাতে ধরে ফেলে এবং আমার মিশনটি তখন সাকসেসফুল হয় এবং গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে শাবাশি দেয়। আরে মদন, তুই তো দেখি অনেক সাহসী রে এবং অনেক বুদ্ধিমান। তো এই ছিল আমার আজকের কাহিনী। তো কেমন লাগলো দাদু ভাই? বাহ দাদু, অনেক অনেক ভালো লেগেছে। তুমি তো দেখি অনেক সাহসী। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? এমন ধরনের আরও গল্প পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।